ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। শীত যতদিন না শেষ হচ্ছে ততদিন পিঠার চল কিন্তু বাঙালি ঘরে থেকেই যায়। আজকে তেমন কিছুই না, আজকে আমি করব কাঁঠাল পাতায় ভাপা পিঠা। হঠাৎ ইচ্ছে হলো কি করি, কাঁঠাল পাতা দিয়ে একটু কিছু করতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে এইভাবে একটু ট্রাই করে দেখি। এর মধ্যে দিয়েছিলাম চালের গুঁড়ো, যতটা পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি তার 1/3 ভাগ দিয়েছি ময়দা, আর দিলাম সামান্য দুধ, আর দিয়েছি গুড়। গুড়টা না দিয়ে অনেকে চাইলে চিনিও দিতে পারেন, সেক্ষেত্রে চিনিটা মেল্ট হতে সময় লাগবে। আমি এটা কিন্তু আমাকে মিক্সড করে মোটামুটি আমি ঘন্টা দেড়েক বা মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে হবে। খুব ভালো করে মিক্সড করার পর আমি সামান্য জল দিয়েছি, আর দিয়েছি সুগন্ধের জন্য এলাচ দানা আর সামান্য নুন দিয়ে খুব ভালো করে, নুনটা শেষ সময় দিয়েছি করার আগে, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে কাঁঠাল পাতাগুলো এইভাবে একটা খামির মতো করে নিলাম। বেশ খাপ খাপ মতো হয়ে গেল। কড়ায় গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি জালি থালাটা বসিয়ে দেব। এই যে জালি থালাটা আমি এর মাঝখানে এটা বসিয়ে দিয়েছি যাতে আমি একটু সেট করতে পারি, শুধুমাত্র সেই জন্য এটা বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা পাতার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে জিনিসটা খুব ভালো করে উঠে আসে। এই হলো সেই ব্যাটার। এবার আমি এই ব্যাটার এখান থেকে নিয়ে অল্প অল্প করে ওখানে ঢেলে দেবো। তোমরা চাইলে এই ব্যাটারের মধ্যে একটু নারকেল কড়া দিয়ে দিতে পারো, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আমি এটা এইভাবে সেট করে নিয়েছি, তোমরা চাইলে আরও ভালোভাবে সেট করে নিতে পারো। আমি তাড়াহুড়ো করে আর কিছু মাথায় আসেনি, এইভাবে সেট করে জাস্ট চাপা দিয়ে দিয়েছি। কিন্তু এইভাবে চাপা দিয়ে হতে খুব সময় লাগছিলো, তাই বাধ্য হয়ে আমি ওটাকে তুলে দিয়ে, জালি থালা তুলে দিয়ে কড়ার মধ্যেই বসিয়ে দিয়েছি। তো তাতে করে আমার খুব তাড়াতাড়ি শক্ত হয়ে গেছে জিনিসটা। শক্ত হয়ে গেলেই বুঝতে পারবে এটা হয়ে গেছে। দেখো স্কিনটা কি সুন্দর হয়েছে। এরপর ওপর দিয়ে একটু সামান্য নলেন গুড় ছড়িয়ে দেবো, বা খেজুর গুড়, যাই হোক, আমি গুড় ছড়িয়ে দিয়ে চামচ দিয়ে কেটে কেটে, দারুণ লাগে খেতে। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।